নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তের একটা ভিডিও আপনাদেরকে দেখাবো। সেই ভিডিওটা হচ্ছে বীরভূমে এই মুহূর্তে মমতা ব্যানার্জি র্যালি করলেন বীরভূমে, বাংলা বাঙালি এসব নিয়ে, যেটা নিয়ে উনি গোটা পশ্চিমবাংলার এবারের খেলা ওনার হচ্ছে বাংলা বাঙালি। এর আগের বারে বাংলা নিজের মেয়েকে চায় এই গল্প দিয়ে তিনি চালিয়েছিলেন। এবারে 2026-এর বিধানসভা নির্বাচনে বাংলা বাঙালির খেলা তিনি খেলতে নেমেছেন। এটা দুটো কারণ আছে। একটা হচ্ছে হিন্দু ভোট ভাগ করার জন্য তিনি পরিকল্পিতভাবে এটা করছেন, আর সেকেন্ড যেটা হচ্ছে এই রাজ্য থেকে যাতে রোহিঙ্গা তাদের এবং বাংলাদেশি মুসলমানদের ভোটার লিস্ট থেকে নাম না বাদ দেওয়া যায়, তার জন্য তার একটা প্রচেষ্টা তার শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই তারা কাজ শুরু করে দিয়েছে। আর ওদিকে এখনও নাকে সর্ষের তেল দিয়ে কুম্ভকর্ণের ঘুম ঘুমাচ্ছে বিজেপির জেলা স্তরের নেতারা। তারা এখনও ঘুমিয়ে রয়েছে। তারা এই ব্যাপারে তাদের কোনো সদর্থক ভূমিকা এখনও পর্যন্ত দেখা যায়নি। এনিওয়ে, সেটা বিজেপি তারা দেখবে। কিন্তু আমি যেটা খুব আশ্চর্য হলাম, বীরভূমে কি অনুব্রত মণ্ডলের খেলা শেষ করে দিয়েছে মমতা ব্যানার্জি? অনুব্রত মণ্ডলকে আমি মিডিলে খোঁজার চেষ্টা করছিলাম, খুব কষ্ট করে আমি খুঁজতে, আমি অন্তত দেখতে পাইনি। আমি ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সেই ছবিটা, গানও শুনতে পাচ্ছেন। আমি বাংলায় গান গাই, প্রতুল মুখোপাধ্যায় সেই গান চালিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি, নকশালি নেতা। কারণ এবারের এই বাংলা বাঙালির গল্পে মমতা, নকশাল, আনন্দবাজার, সিপিএম, কংগ্রেস সব একাকার হয়ে গেছে, মিলেমিশে সব একাকার, কাংলা পক্ষ সব মিলেমিশে একাকার হয়ে গিয়ে সবাই এক সুরে হুক্কা হুয়া করছে। এটা গোটা পশ্চিমবাংলার মানুষ তারা বুঝেছে যে বিজেপি যেভাবে হিন্দু ঐক্য গড়ে তুলেছে, এবারে নির্বাচনে পরাজয় নিশ্চিত। সেই পরাজয় নিশ্চিত জেনেই তারা সকলে একজোট হয়েছে। এটা হবে কি, এটা আমরা জানি। বিজেপিকে আটকানোর জন্য সব শক্তি একজোট হবে এবং সেই সব শক্তি একজোট হয়ে পরাস্ত হবে 2026-এর বিধানসভা নির্বাচনে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয়, বীরভূমে অনুব্রত মণ্ডলের রাজত্বকে মমতা ব্যানার্জি শেষ করে দিয়েছে। এখন আর বীরভূমে অনুব্রত মণ্ডলকে আর দেখা যাচ্ছে না। অনুব্রত মণ্ডলহীন বীরভূমে চলছে, অর্থাৎ অনুব্রত রাজ বীরভূমে কিন্তু শেষ করে দিল মমতা ব্যানার্জি। অনুব্রত মণ্ডল কিন্তু বীরভূমে আর নেই। কাজল শেখ এবার বীরভূমে উত্থান ঘটছে তার। আমরা যা দেখতে পাচ্ছি, কাজল শেখের লোকজনই গোটাটাই ঘিরে ফেলেছে মমতা ব্যানার্জিকে। অনুব্রত মণ্ডলকে আর দেখা যাচ্ছে না, অর্থাৎ অনুব্রত মণ্ডলের জামানা শেষ করে দিল বীরভূমে। এবার নতুন জামানা শুরু। এখন দেখার যে অনুব্রত মণ্ডলের শেষ জামানায় শেষ পর্যন্ত বীরভূমে 2026-এর বিধানসভা নির্বাচনের ফলাফল কী হয়, আমরা সেদিকে নজর রাখবো। আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায়।